বিগত বছরের ট্র্যাডিশন এবারও ধরে রাখল ত্রিপুরা দল। মুস্তাক আলী টি-20 ক্রিকেটের অন্তিম ম্যাচেও পরাজিত রাজ্য দল এবার সৌরাষ্ট্রের কাছে হেরে গেল 4 উইকেটের ব্যবধানে, যার কারণে গত বছরের মতোই মাত্র একটি জয় দিয়ে আসর শেষ করল দল। টি-20 ক্রিকেটের টেম্পারমেন্ট আয়ত্ত করতে ব্যর্থ রাজ্য সিনিয়র ক্রিকেট দল, যার কারণে মুস্তাক আলী টি-20 ক্রিকেটে এবছরও চূড়ান্ত ব্যর্থ ত্রিপুরা। শুধুমাত্র সিকিমের বিরুদ্ধে জয় ছাড়া আসরের প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাজ্য দল এবারের আসরে। বৃহস্পতিবার আসরের শেষ ম্যাচে রাজ্য দল 4 উইকেটের ব্যবধানে হেরে যায় সেই রাষ্ট্রের কাছে। প্রথম সারির ব্যাটসম্যানরা এবং দলীয় বোলাররা প্রত্যেকেই ব্যর্থ হয় শেষ ম্যাচে, যার কারণে ভেস্তে গেল বিক্রম কুমার দাসের সর্বোচ্চ 52 রানের ইনিংস। দিনের শুরুতে টসে জয়লাভ করে ত্রিপুরা প্রথমে ব্যাট করতে নেমে 19.3 ওভারে গোটা দল 136 রানে নিজেদের ইনিংস শেষ করে। জবাবে 137 রানের জয়ের লক্ষ্য তারা করতে গিয়ে সৌরাষ্ট্র 13.3 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচটিতে 4 উইকেটে জয়ী হয়। রাজ্য দলের পক্ষে পারভেজ সুলতান এবং অজয় সরকার প্রত্যেকে 2টি করে উইকেট দখল করে। 4 উইকেটে পরাজিত হয়ে রাজ্য দল এই আসর শেষ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20 কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।